উনাকে দেশরত্ন কে দিয়েছে উপাধি? দেশরত্ন মানুষ দিয়েছেন। কোন মানুষ? জনতা। কিসের কোন জনতা? কোন পক্ষের জনতা? জনতা, বাংলাদেশের জনতা। কিভাবে? বাংলাদেশের যেই 4 কোটি 5 কোটি 6 কোটি লোক, আর যেই লোকেরা তাকে ভোটে নির্বাচিত করেছেন, যে সমর্থকেরা, তারা দিয়েছেন। আমরা বলেছি, আমি একজন সমর্থক হিসেবে তাকে দেশরত্ন বলি। আমি বলছি আমি তার একজন সমর্থক, দেশরত্ন, তাকে আমি দেশরত্ন বলছি। আমি আওয়ামী লীগ রত্ন বললে আই টেক ইট, আই বাই ইট। আপনি সেটা সমর্থন করেন। আপনি তাকে দেশরত্ন না বলতে পারেন। ইউ হ্যাভ এভরি রাইট টু সে দ্যাট। আমি তাকে দেশরত্ন বলবো। এই তো একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন না যে কোন তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে দেশরত্ন বলা? না, দেশরত্ন তিনি যা করেছেন, আপনি আমাকে প্রশ্ন করছেন তো, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। গত 12 বছর, এর আগে তিনি 5 বছরের টার্মে ছিলেন। এই 12 বছর 5 বছর 13 বছর আর 5 বছর 18 বছরের শাসন আমলে, তার আমলে বাংলাদেশের যে স্ট্রাকচার গঠিত হয়েছে, যেই ডেভেলপমেন্ট হয়েছে, যে নীতিগত পরিবর্তন হয়েছে, এগুলোর আলোকে আমি তাকে দেশরত্ন বলি। না, তো আপনি বলতে পারেন, আপনি একজন যদি মানে একজন দলীয়, আমি এভিডেন্স দিয়ে বলবো আপনাকে। আপনার যদি হাতে সময় থাকে আমি এভিডেন্স দিয়ে বলবো যে কেন আমি বলছি। এভিডেন্স তো কোনো দিতে পারবেন না, কারণ উনি তো দেশরত্ন আওয়ামী লীগ রত্ন হতে পারেন, কিন্তু দেশের রত্ন তো উনি হতে পারেন না। কিভাবে একজন মানুষ দেশের রত্ন হয়? মানে নিজম ভাই, যিনি আমাদের দুইটা নির্বাচন, মানুষের ভোটের অধিকার, দিনের ভোটটা চুরি করে কিভাবে 2014 সালে আর 2018 সালের কথা বলছেন তো? 2014 সালে কিভাবে তিনি ভোট চুরি করলেন? ইলেকশন তো বাকি দল আসেনি, বাকি যারা এসেছে তাদের সাথে ইলেকশন হয়েছে। এখন বিএনপি যদি ইলেকশনে, বিএনপি তো নিজেই স্বীকার করে এটা তাদের ভুল হয়েছে ইলেকশনে না আসা। এখন বিএনপি যদি ইলেকশনে, আপনি মনে করেন একটা ম্যাচ আছে, আপনি ধরেন ব্রাজিল আর্জেন্টিনার সাথে ম্যাচ, আর্জেন্টিনা খেলতে আসলো না, তো ব্রাজিলকে তো আপনি জিতিয়ে দিবেই নিয়ম অনুযায়ী। আপনি কি করবেন? নিজম ভাই, আপনি আমি যাবার আগে জুমাতে আপনি বলেন, আপনি মনে করেন 2018 let alone 2014 18 নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছে? 18 সালে ইলেকশন আমি নিজে ছিলাম। আমি নিজে 8টা কেন্দ্রে তো আমি গেছি ঢাকাতে। সেই সময় আমি এর আগের প্রায় 15-16 দিন পুরো বাংলাদেশ চষে বেরিয়েছি, বিভিন্ন ইলেকশন ক্যাম্পেইনে বা যেখানেই বলেন না কেন। আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে, পরবর্তীতে শোনা যাচ্ছে যেগুলা বলা হচ্ছে যে মধ্যরাতে নির্বাচন, এই সেই। আমি চিন্তা করলাম যে আমি ইলেকশনে গিয়ে দেখলাম সেখানে মানুষের দীর্ঘ সারি সারি লাইন। আমি আমাদের যে মোহাম্মদপুর এরিয়ার 8টা কেন্দ্রে গেছি, মারামারি নাই, কাটাকাটি নাই। আমার পরিচিত বিএনপির যে আগের কমিশনার ছিলেন, তার দল বল না। আমি তো খুবই অনেস্ট মতামত দিচ্ছি যে আমি যা দেখেছি তা বলেছি। আমি যখন যদি বলতাম যে আমি 50টা কেন্দ্র দেখেছি, এটা মিথ্যা কথা হতো। আমি 8টা কেন্দ্রে গেছি সকাল থেকে, সেই কেন্দ্রগুলোতে দেখেছি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এমনকি বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন আমাদের কাছে সুষ্ঠুই মনে হচ্ছে। ডক্টর কামাল হোসেন বলছেন ইলেকশনের তারা বলছেন যে এটা সুষ্ঠু হয়নি। তারপরে বিএনপির লোকেরা, বিএনপির 7 জন এমপি কেন ইলেকশনে আপনার পার্লামেন্টে গেলেন যদি অবৈধ ইলেকশন হয়ে থাকে? মোহাম্মদপুরের কোন 8টা কেন্দ্রতে আপনি দেখেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন? একটু নাম বলেন। আমি আপনাকে বলি, আদাবরে গেছি, শ্যামলীর আমি আগারগাঁ তালতলাতে গেছি, আমি শ্যামলী 2 নম্বর প্রিমরোজ কিন্ডারগার্টেনে গেছি, 1 নম্বর রোডে গেছি, আদাবরে গেছি, আমি কল্যাণপুর আপনার দারুসালামে গেছি, আমি এরপরে গেছি হলো গিয়ে কলেজ গেট, প্রধানমন্ত্রীর ওই যে আপনার আরংটা পার হয়ে লালমাটিয়ার ভেতরে, সেখানে গেছি। আমি 8টা জায়গাতে গেছি। আমি মানে 8টা জায়গাতে গিয়ে দেখে আপনি সারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে আমি এর আগে তো সারা বাংলাদেশ চষে বেরিয়েছি ইলেকশনের সময়, কিন্তু আমার দেখা যে 8টা ইলেকশনের যে অবস্থা বা হাল হকিকত, সেখানে দেখে আমি কোনো ধরনের রিগিং এর অস্তিত্ব পাইনি। ঠিক আছে, তাহলে তাই হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ কোন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে কিনা? অবশ্যই, ডেফিনেটলি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। স্যারকে আমি বলছি না স্যার, নেক্সট ইলেকশনে প্লিজ 8টা বেশি দিতে দেন না। আপনি 8টাতে যাওয়ার পরে আপনি রিপোর্ট দিবেন। একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি এখানে ইভিএম এর কথা বলেছেন। আপনি মনে জানেন না যে পৃথিবীর অসংখ্য দেশে ইভিএম সিস্টেমটা চালু আছে। আমি আপনাকে নামও বলতে পারি, আসলে আমি আপনাকে নাম বলতে পারি। যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে এটা চালু হয় 2001 সালে তারা চালু করে। বাংলাদেশে 2010-এ কথাবার্তা শুরু হয়েছে। বেলজিয়ামে ছিল, ব্রাজিলে কবে থেকে চালু হয়ে গেল সব ডেট দেওয়া আছে। ফিনল্যান্ডে আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, ঘানাতে আছে, নামিবিয়াতে আছে, যেখানে চালু আছে। নরওয়েতে আছে, আপনার পাকিস্তানি কিছু অঞ্চলে আছে, ফিলিপিন্সে হয়েছে, রোমানিয়াতে হয়েছে, স্পেনে হয়েছে। এরকম আপনাকে একটা দীর্ঘ লিস্ট আমি বলতে পারি। আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, তারপর আপনি বলেন। তার মানে ইভিএম এর যে ব্যাপারটা বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশে, এটা সঠিক তথ্য নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইউকে প্রসঙ্গটা এনেছেন। ইউকেতে আমিও থাকি, আপনিও ছিলেন, মাসুদ ভাই ওখানে আছেন। এখানে আপনার পেপার ভোট আছে, আপনার পোস্টালে আপনি ভোট দিতে পারেন। বাংলাদেশে এই সিস্টেমটা যদি চালু করা হয়, আপনি সেটা মানবেন?
মানবেন না, যে বাসার থেকে আপনাকে একটা কাগজ পাঠিয়ে দেওয়া হবে, আপনি সেটা পোস্ট করে দিবেন, আপনি দিবেন। সুতরাং ইভিএম এর ব্যাপারটা নিয়ে আরো কথা বলা যায়, শুধু একটা ছোট্ট ইনফরমেশনের জন্য আমি আসলে আপনাকে বলবো, ইন্টারাক্ট করেছি। সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আছে ইভিএম, নট অনলি বাংলাদেশ। গণতান্ত্রিক রাষ্ট্র। আপনার লাস্ট আমেরিকান ইলেকশনে কি হয়েছে আপনি তো নিশ্চয়ই জানেন। লাস্ট আমেরিকান ইলেকশনে ট্রাম্প ক্লিয়ারলি বলেছে যে এখানে কারচুপি হয়েছে, এটা ভোট রিগিং হয়েছে। এটা নিয়ে আপনার কতদিন স্থগিত ছিল আমেরিকার মতো একটা জায়গাতে। আমার আর আপনার কথা না, আমার আর আপনার কিন্তু কথা না, এটা হচ্ছে ট্রাম্প নিজে, এবং সেটার প্রমাণ তিনি হাজির করেছেন। সুতরাং আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, আমেরিকা কিন্তু কন্ট্রোভার্সির বাইরে না। না নিজম ভাই, আমি আপনাকে বলি যে শুনেন, এই যে আপনি যে কথাগুলো বলছেন ট্রাম্পের মুখ থেকে শুনেছেন, শুনেন, ট্রাম্প না, সেখানে তো আরো মানুষ তার পক্ষে বলেছে। না আর কেউ বলে নাই। মিলিয়নস এর মিলিয়নস লোক বলেছে। কে বলেছে? মিলিয়নস এন্ড মিলিয়নস লোক তার পক্ষে বলেছে, প্রেস বলেছে, মানে অনেক প্রেসও তো বলেছে যে রিগিং এর একটা সম্ভাবনা ছিল, আছে। তারপরে যখন ট্রাম্প হলো তখন বলা হয়েছে যে রাশিয়ার মাধ্যমে সে এসছে, ঠিক না? মানে এর আগের টার্মের কথাই আপনি বলেন না কেন? ওটা তো জো বাইডেন পুরাটা নির্বাচন সময় বলেছে যে আপনার ভোট রিগিং এর মাধ্যমে আপনার পুতিন ট্রাম্পকে ক্ষমতায় এনেছে। এগুলো তো আমরা গত 10 বছর ধরে শুনে আসছি। যে এই কথা বলেন, আপনি যদি কোর্টের কথাটাই আনেন, ফেয়ার এনাফ, আমি আপনার সাথে একেবারেই একমত। আপনি আদালতের কথা এনেছেন, আইনের কথা এনেছেন। তা আইন যদি মানা হয়, বাংলাদেশের কোন আদালতে কি প্রমাণ হয়েছে যে বাংলাদেশে ভোট রিগড হয়েছে? বাংলাদেশের আমি আইনের কথা আসছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনার পত্রিকার কথা বা আপনার ধারণার কথা না। আমাদের যে ইলেকশন হয়েছে 2014 বলেন, সেখানে বিরোধী দল আসেনি, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অটোমেটিক পেয়েছে। 2018 সালে কেউ কোনো প্রমাণ করতে পেরেছে? এই যে বলা হয়েছে যে নির্বাচন হয়নি, এই হয়নি, সেই হয়নি, কিন্তু কোনো কিছু প্রমাণিত না। যদি আপনি প্রমাণের কথা বলেন, আপনার কথাই আপনাকে ফেরত দিচ্ছেন। যেহেতু আমার সমস্যা, কিন্তু আমি আপনাকে বলি, আপনি যদি ইউনাইটেড স্টেটস judicial system, if you compare Bangladeshi judicial system to the United States judicial system, I feel very disappointed, because you are a lawyer, and then also you are a lawyer enrolled in the Australia and in New Zealand and in the United Kingdom. It is very shameful for me, and I think for your career as well. কেন shameful কেন? না নিজম ভাই, আদার কেউ যদি বলে আমি মানি। আমি তো জুডিশিয়ারির কোনো এখানে জুডিশিয়ারি শুধু প্রসঙ্গ এনেছি যে বাংলাদেশের কোন আদালতে কেউ এটা নিয়ে তো মামলাও হয়নি। দেখেন, আমি তো যেহেতু অফিসার অফ এ কোর্ট, আমি এজ এ লয়ার এবং একজন অফিসার অফ এ কোর্ট, আমি আসলে আপনি যেভাবে মন্তব্য করতে পারেন আমি এভাবে বলতে পারবো না। আমাকে কথা বলতে হবে খুব মানে, আমি যদি আজকে একটা কথা বলি, একটা প্রেসিডেন্ট হিসেবে এটা রেফার হতে পারে। আমার আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে প্র্যাকটিসটুকু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি জানেন যে আমি ইভ্যালির মামলার একজন আইনি সমন্বয়ক ছিলাম। 6 মাস আমি কাজ করেছি। আমি ধামাকার আইনি সমন্বয়ক ছিলাম এবং বিভিন্ন ফার্মকে আমি নানান ভাবে পরামর্শ দিয়েছি। না, বিচারপতি মানিক সাহেব তো ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন। আমি তো আর ইভ্যালির চেয়ারম্যান না, আমি ইভ্যালির যিনি রাসেল সাহেব তার লিগ্যাল টিমের সমন্বয় কোঅর্ডিনেটর ছিলাম। তো আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা ভবিষ্যতে হয়তো বা লিখবো। কিন্তু দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশের বিচার ব্যবস্থাটা আলোচনার বাইরে না, সমালোচনার বাইরে না। তবে একটা কথা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, কারণ এটা কিন্তু আমার ফার্স্ট জেনারেশন লয়ার না, আমি কিন্তু সেকেন্ড জেনারেশন। আমার বাবা প্রায় 45 বছর প্র্যাকটিস করেছেন, আমার ফ্যামিলির প্রায় 4 জন ব্যারিস্টার। তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা সম্ভব, কিন্তু বিচার একেবারেই নেই এইটা আবার আমি আপনার সাথে সমালোচনা আছে। নিজম ভাই, আমি বলছি সুপ্রিম কোর্ট